এই আজকে আবার যাচ্ছি রানাঘাটে একটা ফ্রিজের কম্প্রেসার চেঞ্জ করতে। এটা হলো নতুন ফ্রিজ, কাস্টমার অনলাইন থেকে অর্ডার করেছিল। সেই ফ্রিজটারই কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমাকে কোম্পানির থেকেই এই যে কম্প্রেসার পাঠিয়ে দিয়েছে। পাঠানোর পরে আমি কম্প্রেসার নিয়ে যাচ্ছি ওই বাড়িতে কম্প্রেসারটা চেঞ্জ করার জন্য। সো এই যে আমি চলে আসলাম। এই যে এই অনিডার ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটাতেই হলো কম্প্রেসারটা চেঞ্জ হবে। এই যে দেখুন, মেশিনটা অনেক দিন ধরেই অফ হয়ে রয়েছে, মেশিনে কোনো রকম ঠান্ডা নেই, যেহেতু কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে। এটা একদম যে নতুন নিয়েছে কিছুদিনের মধ্যেই খারাপ হয়ে গেছে। আর এই যে আমি পেছন সাইড চলে এসেছি। এই যে আমি কম্প্রেসারটা খুলে নিচ্ছি, আগের যে পুরোনো কম্প্রেসারটা আছে সেটা আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে এই যে যে কম্প্রেসারটা দেখাবো আপনাদের, এই যে এই কম্প্রেসারটা লাগানো হবে। এই যে এই কম্প্রেসারটা সেম কোম্পানি সেম কম্প্রেসার। এই যে আমি খুলে নিয়েছি কম্প্রেসারটা, আর এই যে কম্প্রেসারটা খুলে সাইড করে দিয়েছি। আর এই যে যে নতুন কম্প্রেসারটা সেটা লাগিয়ে দিচ্ছি। আর যে যে কানেকশানগুলো করার দরকার সেগুলো করে দিচ্ছি। নতুন কম্প্রেসার লাগানোর পর আমি এই যে আমার সব রেস্ট তো লাইন হয়ে গেছে, হওয়ার পর আমি এই যে ভ্যাকুমে বসিয়ে দিয়েছি। এবার ভ্যাকুম হবে মোটামুটি 20-30 মিনিট আমি ভ্যাকুম করব, কারণ একটুখানি ময়েশ্চার ওয়েদার ছিল, যার জন্য আমি ভ্যাকুমটা একটু বেশিই করব। কারণ নেক্সট টাইমের কোনো রকম প্রবলেম আমি চাই না, যেহেতু কোম্পানির থেকে গেছি। এর নেক্সট টাইম প্রবলেম হলে আমার রেটিং খারাপ হতে পারে। সো আমার এই ভ্যাকুম করা কমপ্লিট। এবার আমি হলো মেশিনটা গ্যাস চার্জ করছি। এই দেখুন, এই গ্যাসটাই চার্জ করছি। এটা হলো 600 গ্যাস আছে। এই যে যতটা গ্যাস দরকার আমি সেটা আমি আমার আন্দাজ মতো বা আমার মিটার দিয়ে দেখে আমি বুঝে শুনে যেটুকু গ্যাস দেওয়ার দরকার সেটুকু দেওয়ার পর এবার আমি চেকিংয়ে রেখেছি কিছুক্ষণ, যে মেশিনটা আবারও চিল ঠান্ডা হচ্ছে কি না, মেশিনটা একদম ঠিকঠাক হয়ে গেছে কি না দেখে টেকে তারপরে আমি একদম সিল প্যাক করে দেবো। এই যে হাত দিয়ে দেখে নিচ্ছে, এই যে ঠান্ডা হচ্ছে। আমি তো তখন কাস্টমারের সাথে কথা বলছিলাম কিছু। এই যে দেখুন, আইস সোয়েটিং চলে এসছে, কিছুক্ষণ পরেই আইস হয়ে যাবে। সো আমার এই যে আমি গ্যাস লাইন খুলে ফেললাম। এই যে ক্যানটা খুলে এবারে দেখুন আমি সাইডে রেখে দেবো, কারণ আমার গ্যাস ভরা কমপ্লিট। এবারে আমি লাইন টাইন সব কেটে দিয়েছি, গ্যাস ভরা ঠরা হয়ে গেছে আমার। মেশিনে আর কোনো রকম কোনো প্রবলেম নেই, মেশিন একদম নতুনের মতো আবার হয়ে গেছে। যেহেতু কম্প্রেসারটাই মেন থাকে, কম্প্রেসার চেঞ্জ মানে মেশিনটা আবারও পুরোপুরি নতুন। সেই যে আমি আবারও হাত দিয়ে দেখে নিচ্ছি যে মেশিনটা ঠান্ডা হচ্ছে কি না, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাবেন। এই যে দেখুন, এই যে দেখুন আইস চলে এসছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে মেশিনটা একদম চিল ঠান্ডা হচ্ছে, কোনো রকম কোনো প্রবলেম নেই আর মেশিনে। তবুও আমি কনডেন্সার আর যে কম্প্রেসারটা চেঞ্জ করলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কনডেন্সারটা আমি দেখে নিলাম গরম হচ্ছে। আর এই যে দেখুন, এই কম্প্রেসারটাই চেঞ্জ করা হলো। মেশিনে আর কোনো রকম কোনো ঠান্ডা রিলেটেড কোনো প্রবলেম নেই। সো মেশিনটা একদম রেডি। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।